গুড আফটারনুন ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো দেখো দুপুরের দিকে মানে তিনটে বাজেনি, 2-2:30 নাগাদ এমন জোরে হাওয়া আসলো যে একদম একেবারে ডালপালা মানে একদম টিন টুন প্রচুর শব্দ করছিল। মানে ঝড়ির মতনই বলতে গেলে পরে ঝড়ই হচ্ছিল, কারণ শ্রাবণ মাসে তো খুব একটা ঝড়ি হয় না, দেখা যায় না, কিন্তু প্রচুর হাওয়া হচ্ছিল, প্রচুর হাওয়া। তো হাওয়া হচ্ছিল, এদিকে বৃষ্টিও হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আমরা বারান্দায় বসে বসে এইসব দৃশ্যগুলো দেখছিলাম আর কি। মানে বৃষ্টিটা হচ্ছিল, একবার প্রচুর হাওয়া দিচ্ছে আবার নেই, একবার প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম দেখো পাতা পোতা পড়ে কী অবস্থা হয়েছে উঠোনের। মানে এইরকম বৃষ্টি আর ঝড়ি এই হচ্ছে এই নেই, এই হচ্ছে এই নেই, এই জন্য ভিডিও করে রেখেছি, দেখবে আর একটু পরে দেখবে। মানে বৃষ্টি নেই, একদম বৃষ্টি নেই। আমার হাজব্যান্ড মানে ঝাড়ু দেওয়ার জন্য চলে গেছে, উঠোন ঝাড় দেওয়ার জন্য। এখন বৃষ্টি হচ্ছে তো হঠাৎ করে থেমে যাবে বৃষ্টিটা। তো যাই হোক, এরকম করে হচ্ছে তো হোক। এটা হলো আগের দিনের ভিডিও। পরের দিন বিকেলবেলা বৃষ্টি, মানে আজকেও বৃষ্টি ছিল, একই রকম বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি। কাজ করা খুব সমস্যা হয়ে যায় এইভাবে বৃষ্টি হলে পরে। আমার মেয়ে আবার চাল উঠোচ্ছে, উঠানে না চাল শুকোতে দেওয়া ছিল, এমন জোরে বৃষ্টি আসলো যে সবাই মিলে চাল ঢাল নিয়ে একদম বারান্দায় উঠেছি। আর এদিকে দেখো, ওই যে বললাম আমার হাজব্যান্ড, বৃষ্টি নেই, এখন আবার বৃষ্টি নেই, হঠাৎ করে বৃষ্টিটা থেমে গেল, একদমই নেই, এক ফোঁটাও নেই। তারপরে ও একটু উঠোনটা মানে পাতাগুলো একটু চাপিয়ে দিল আর কি, তাহলে আমার শাশুড়ি মা ঝাঁট দিতে একটু কষ্ট কম হবে। বেশি পাতা হলে পরে তো আবার ঝাঁট দিতে অসুবিধা হয় না, অসুবিধা হয়ে যায়, এর জন্য একটু কমিয়ে দিল। তো এটা পরের দিন বিকেলবেলার ভিডিও। আমার মা এসছে, সিঙ্গারা চপ নিয়ে এসছে, আমি চা বানিয়ে দিলাম, ওরা খাচ্ছে। আমার ভাস্তি এসছে, তারপরে একটা মামি আসছে, আমার মার হলো মাসে তো ভাইয়ের বউ, তাহলে আমার মার হলো ভাইয়ের বউ, আমাদের হলো তোমার মামি লাগে আর কি। তো এই যে আমার মেয়ে সিঙ্গারা খাবে বলে ছুটে আসছে, আর সিঙ্গারা খাচ্ছে। এই টাইমে না আমি শুয়েছিলাম, বিকেলবেলা শুয়েছিলাম, মা ফোন করে বললো যে মামি তোদের বাড়ি ঘুরতে যাবে। তা আমি বললাম তাহলে আসো, আমি এর জন্য উঠলাম, বিছানা থেকে উঠলাম, ওঠার পরে দেখছি আমার বুড়ো আঙুলটা মানে একদম ফুলে গেছে, ব্যথায় থাকতে পারছি না। তো মাকে আবার বললাম যে দেখো মা, হাতের মধ্যে ব্যথা পেয়েছি না, কি কয় কি ব্যথাটা পেয়েছিস নাকি? আমি না ব্যথাটা পেয়ে নিয়ে, আমি তো ভালো করেই মনে আছে। তা আমি আবার দেখালাম মাকে। চুপ চুপ, আমি আবার মাকে হ্যাঁ চুপ। তো ওটাই তোমাদের মিলিয়ে দেখাচ্ছিলাম আর কি, যে দেখো এই হাতে বুড়ো আঙুলটা কীরকম হয়েছে আর এই হাতে বুড়ো আঙুলটা, মানে হাতটা এত ব্যথা করছিল, সোজা করতেই পারছিলাম না। তাই একটা মলম ছিল, সেটাই লাগিয়ে দিলাম, যদি একটু কমে সেই আশাতেই লাগালাম আর কি। মেয়ে ঘুমিয়ে পড়েছে রাত্রেবেলা। তো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আর কি, যে দেখো এই হাতের আঙুলটা কীরকম শুরু হয়ে আছে আর কেমন ফুলেছে, বোঝাই যাচ্ছে। যাই হোক, রাত্রেবেলা প্রচুর মানে ব্যথা করেছে, টাটিয়েছে ভিতরটা। তো পরের দিন সকালবেলা দেখো আরও ফুলে গেছে, এক সাইডটা সম্পূর্ণ ফুলে গেছে। আর এই দেখো বাইরে বৃষ্টি, কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল, কি করব, কাজ তো করতেই হবে না। অনেক কষ্ট করে রান্না করেছি। তারপরে আমার ভাগ্নে আসলো, ও আবার মানে ও বলছে কি নাড়া লেগেছে, তো ওষুধ জানে, তো গাছন্তটা এনে আমার হাতে লাগিয়ে কাপড়তে পেঁচিয়ে দিল, যদি একটু কমে সেই আশাতেই দিলাম আর কি। কাজ ছাড়া জীবনে কিছু নেই বন্ধুরা।